আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন ইসলামিক চ্যানেল, যার উদ্দেশ্য হলো নারীদের জীবনের বাস্তব, প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কুরআন ও সুন্নাহর আলোকে শালীন ও সহজ ভাষায় তুলে ধরা। প্রিয় বোনেরা, আমাদের জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে লজ্জা পাই, প্রশ্ন করতে ভয় পাই, কিন্তু সেগুলো জানা না থাকলে ইবাদতে ভুল হয়ে যেতে পারে। আজ আমরা তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মেয়েদের মাসিক বা হায়েজ। মনে রাখবেন, হায়েজ কোনো লজ্জার বিষয় নয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীদের জন্য নির্ধারিত একটি স্বাভাবিক নিয়ামত। ইসলাম এই বিষয়টিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে, যেন একজন নারী সঠিকভাবে নিজের ইবাদত ও জীবন পরিচালনা করতে পারে। প্রথমেই আমরা জানব মাসিক কি ও ইসলামের দৃষ্টিতে এর অবস্থান। মাসিক বা হায়েজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীদের জন্য নির্ধারিত একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। ইসলাম এটাকে কোনো অপবিত্রতা বা লজ্জার বিষয় হিসেবে দেখেনি, বরং কুরআন ও হাদিসে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। মাসিক অবস্থায় ইবাদতের বিধান। হায়েজ অবস্থায় একজন নারী নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কুরআন শরীফ স্পর্শ করবেন না, তাওয়াফ করবেন না। কিন্তু এই সময়েও দোয়া করতে পারবেন, জিকিরও করতে পারবেন, দরুদ শরীফ পাঠ করতে পারবেন, ইসলামিক কথা শুনতে ও শিখতে পারবেন। অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক কখনোই বন্ধ হয়ে যায় না। ভুল ধারণা ও সচেতনতা। অনেক সমাজে মাসিককে ঘিরে ভুল ধারণা রয়েছে। মেয়েদের আলাদা করে রাখা, অপমান করা বা অশুদ্ধ মনে করা। ইসলাম এসবকে সমর্থন করে না, বরং ইসলাম নারীদের সম্মান দিয়েছে সব অবস্থায়। এই চ্যানেলের উদ্দেশ্য হলো নারীদের ইসলামী জ্ঞান সহজ ভাষায় পৌঁছে দেওয়া, লজ্জার আড়ালে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দ্বীনের আলোতে তুলে ধরা, মা, বোন ও কন্যাদের সঠিকভাবে দ্বীন শেখার সুযোগ করে দেওয়া। ইনশাআল্লাহ সামনে আমরা হানাফি মাযহাব অনুযায়ী হায়েজ, নিফাস, পাক হওয়ার নিয়ম সহ আরো বিস্তারিত আলোচনা করব।